চেকপোস্ট কটা বসেছে সাথে কোনো অপারেশন দায়িত্ব অবহেলা করে রাজধানী গুলশান থানার এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুস সালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এসআই ও কনস্টেবলকে বরখাস্তের এই তথ্য জানান। পরিদর্শনকালে উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। আমার এই জনগণ যাতে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। এলাকার একটু আপনারা ঠিকই বলছেন, একটু অপরাধ প্রবণতা লাগে এই এলাকাটা। এই জন্য আমরা যেন বাহিনী সদস্য সংখ্যা বাড়ায় দেওয়া হচ্ছে এবং তাদের টহলের সংখ্যা বেড়ে করা হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখান। এই সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানান অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এই সময়েও সজাগ ও সতর্ক থাকে। জনগণ যেন ঘুমাইতে পারে, তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করে না। যৌথ বাহিনীর সাথে একসাথে করতে আমাদের 3টা মোবাইল গেছিল স্যার, এই যৌথ বাহিনীর বাহিনীর সাথে ওই যৌথ বাহিনীর সাথে অভিযান পরিচালনা করে ওই সাথে চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। গতকাল বুধবার গুলশান থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া উপদেষ্টা মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। উপস্থিত জনতা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন। আমরা এটা অভিযানটা বন্ধ করে দেব, বাট অন্যান্য অভিযান চলমান থাকবে। এটা তো কন্টিনিউয়াস, আইনশৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি দিনে থাকে। ওভারঅল মেসেজ কি আপনার আইনশৃঙ্খলা বাহিনীর জন্য? আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।